বাসায় যখনই গোস্ত রান্না হয় তখনই সাথে আলু দেওয়া হয়। আচ্ছা, আলু কেন দেওয়া হয়? আগে ভাবতাম তরকারির স্বাদ বৃদ্ধি করার জন্য, তবে একটা বয়সের পর থেকে মা আর স্ত্রীর কাছ থেকে বুঝতে পারলাম শুধু স্বাদ বৃদ্ধি করার জন্য না, বরং গোস্তের তরকারি বৃদ্ধি করার জন্য আলু দেওয়া হয়, যাতে সবাই মিলে একটু একটু করে খাওয়া যায়। আমি বাবা হওয়ার আগ পর্যন্ত বাড়িতে যখন আলু দিয়ে গোস্ত রান্না হতো তখন আমি বেছে বেছে শুধু গোস্তগুলোই খেতাম আর আলুগুলো রেখে দিতাম অন্য কারোর জন্য। কিন্তু যখন আমি বাবা হলাম তখন আমি দেখতে পারলাম আমার সন্তানরা গোস্ত বেশি পছন্দ করে, তারা বেছে বেছে গোস্তগুলোই খায় আর আলুগুলো রেখে দেয়। তখন আমি আস্তে আস্তে আলু খাওয়া শুরু করলাম আর গোস্ত খাওয়া কমিয়ে দিলাম। এখন আমার সন্তানরা আমাকে জিজ্ঞেস করে, বাবা গোস্ত খাও না কেন? তখন আমি বলি, গোস্ত আমার তেমন একটা ভালো লাগে না, তোমরাই গোস্তগুলো খাও, আমার কাছে আলুই ভালো লাগে, তাই আমি আলুই খাই। পিতা পুত্রের এই খেলা ওই আদিকাল থেকে হয়ে আসছে। আমার বাবা আমার সাথে এমনটাই করেছিল। সেদিন আমি ভেবেছিলাম বাবার কাছে হয়তো সত্যি আলুগুলো পছন্দ, কিন্তু আজ আমি বুঝতে পারলাম যেই কারণে আলু আজ আমার কাছে পছন্দ, বাবার কাছে হয়তো সেই কারণে আলুগুলো বেশি পছন্দ ছিল। আমার এখন স্পষ্ট মনে আছে, ছোটবেলায় যখন আমাদের বাড়িতে গোস্ত আনা হতো সেদিন বাড়িতে একটা আমেজ তৈরি হতো। একদিন বাবা বাজার থেকে গোস্ত নিয়ে আসলো, তার কিছুক্ষণ পর মা বসে পড়লো মশলা বাটার জন্য। আমি তখন গোস্তগুলো নেড়ে ছেড়ে দেখছিলাম। মা তখন বলল, দেখিস আবার কাঁচাই খেয়ে ফেলিস না। আমি তখন বললাম, তুমি বললে কাঁচাই খেয়ে ফেলবো। মা তখন বলল, কাঁচা খেয়ে ফেললে পেটে গরু হবে। আমি তখন বললাম, তাহলে তো আরো ভালো, সেই গরুটা বের করে জবাই করে প্রত্যেকদিন গরুর গোস্ত খাবো। আমাদের কাণ্ড কারখানা দেখে বাবা ওখান থেকে মুসকি মুসকি হাসে। আমি সবেমাত্র তখন গুনতে শিখেছি। গোস্তগুলো এক পিস করে গুনলাম, মাত্র 15 পিস হলো। আমি বাবাকে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবা আজ গোস্ত এত কম কেন? বাবার মুখটা মলিন হয়ে গেল। তার একটু পর বাবা বলল, আজকের গরুটা খুব ছোট, তাই গোস্ত কম হয়েছে। তার একটু পরে মা রান্না শুরু করলো। গোস্ত যখন কষানো শুরু হয় তার আশেপাশে আমি ঘোরা শুরু করতাম। মা তখন আমাকে এক পিস তুলে দিয়ে বলতো, দেখতো লবণ হয়েছে কিনা। আমি তখন এক পিস খেয়ে বলতাম, এক পিস খেয়ে কি আর লবণ বোঝা যায়? আর এক পিস দেও, তারপর না বলবো। আরো 2 পিস দিল। এরপর মা বলল, এবার যদি বলতে না পারিস তাহলে চামচ দিয়ে বাড়ি দিব। তারপর রাতে খাওয়ার সময় আমার প্লেটে খেয়াল করলাম আমার পাতে 5 পিস আসছে। ওই যে বললাম সবেমাত্র গোনা শিখেছি, তাই সবকিছুই গুনতাম। তখন মা মাখিয়ে মাখিয়ে আমাকে খাইয়ে দিল। আমি খেতে খেতে বললাম, মা সকালেও আমি কিন্তু গোস্ত দিয়ে খাবো, মনে থাকে যেন। আমি মাংস দিয়ে অনেক মজা করে খেতাম। মা এটা দেখে অনেক খুশি হতো। পরদিন সকালবেলা আমাকে আরো 5 পিস দেওয়া হলো। আমি মজা করে খেলাম। তারপর আমি যখন বুঝতে শিখলাম, অঙ্ক করতে শিখলাম, সেই দিন আমি একটা অঙ্ক করলাম, সেই গরুর গোস্তের অঙ্কটা। বাবা 15 পিস মাংস এনেছিল, আমি কষানোর সময় 3 পিস খেলাম, রাতে খেলাম 5 পিস, সকালে খেলাম আরো 5 পিস, মোট 13 পিস। তারপর আমি খেয়াল করে দেখলাম আর মাত্র 2 পিস ছিল। সেই 2 পিসের 1 পিস হয়তো বাবা খেয়েছিল আর 1 পিস হয়তো মা খেয়েছিল। আবার এমন হতে পারে 2 পিসই মা বাবাকে খাইয়ে দিয়েছে, মা খাইনি, শুধু আলু আর ঝোল দিয়ে ভাত খেয়েছে। আজব এক ক্যারেক্টার বাবা মা, কখনো নিজেদের কথা ভাবে না, সবসময় সন্তানদের কথা ভাবে, সন্তানদের কথা চিন্তা করে। মা তোমরা একটু স্বার্থপর হতে পারলে না? তোমাদের মতো করে তো আমরা তোমাদেরকে ভালোবাসতে পারি না। আমরা তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, বাড়ির সব থেকে ছোট ঘরটা তোমাদের জন্য বরাদ্দ থাকে। শুনেছি ছোটবেলায় যখন সন্তান ছোট ছিল তখন প্রস্রাব করে বিছানা ভিজিয়ে ফেলতো, মায়েরা তখন ভিজে জায়গায় শুয়ে সন্তানদেরকে শুকনা জায়গায় শোয়াতো। কিন্তু আজকে এই সমাজে খুঁজলে পাওয়া যায় সন্তানদের ঘরে নরম বিছানা, তবে মায়ের ঘরে নরম বিছানা না। আমরা খুবই স্বার্থপর। শোনেন, বাবা মা সারা জীবন থাকবে না, যতদিন আছে তাদেরকে ভালোবাসুন, তাদেরকে অনেক ভালোবাসুন।